হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রেন্ডিং প্রেজেন্ট এবং সাথে আছে আমি আপনাদের বন্ধু মনিরুজ্জামান মনির। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি বাজারে গিয়ে মোবাইল রিচার্জ করেছেন কিন্তু আপনার ফোনে কোনো প্রকার টাকা আসেনি, কোনো প্রকার ব্যালেন্স আসেনি? কিন্তু এটা কিভাবে হতে পারে? দোকানদার বলছে যে আপনার ফোনে টাকা পাঠিয়েছে, তো আপনার ফোনে দেখেছেন আপনি একটা মেসেজ এসেছে, সেই মেসেজটি ছিল এমন যে আপনি একটা অফার এনেছেন, সেটা হচ্ছে কোনো এমবির অফার, কোনো ফ্রি মিনিটের অফার, কিন্তু আপনি চাচ্ছেন আপনার ফোনে টাকা রিচার্জ করতে, কিন্তু টাকা আসেনি। তো কিভাবে আপনারা আপনার ফোনে যদি ভুলে কোনো প্রকার ইন্টারনেট অফার চলে আসে অথবা কোনো প্রকার অফার চলে আসে, সেটাকে রিফান্ড করে আপনি আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে পারবেন। তো এটি কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে অথবা কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার মাধ্যমে। তো আপনার ফোনে ভুল করে যে এমবির অফারটি চলে এসেছে সেটির থেকে কিভাবে আপনি রিফান্ড করে আপনার ব্যালেন্সের টাকাটি যোগ করবেন, এই বিস্তারিত বিষয়টুকু জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো। আপনার মোবাইলে রিচার্জ করার পর আপনার ফোনে ব্যালেন্স অ্যাড না হয়ে ইন্টারনেটের কোনো অফার চলে আসে। এই প্রবলেমটি কিন্তু আপনার সাথে বিভিন্ন সিমে হতে পারে, বাংলালিংক, রবি, গ্রামীণ, আদার্স যে কোনো সিমেই হতে পারে। তো এই সমস্যাটি সর্বপ্রথম আমার সাথে বাংলালিংক সিমে হয়েছিল। আমি কাস্টমার কেয়ারে কল দিয়ে সেটি মানি রিফান্ড করেছিলাম অনেক দিন আগে। তো সেম কেসটি রিসেন্টলি আমার সাথে গ্রামীণ সিমে হয়েছে। আমি বাজারে গিয়ে 130 টাকা দিয়েছিলাম দোকানদারকে রিচার্জ করার জন্য, তারা 1 টাকা কেটে নিয়েছে, তাদের লাভের জন্য সে আমাকে 129 টাকা রিচার্জ করে দিয়েছে। আমার কিন্তু রিচার্জ করার মেইন রিজন হচ্ছে আমি ফোনে কথা বলবো, তো এই জন্য আমার 130 টাকা রিচার্জ করতে দেওয়া। সে আমাকে 129 টাকা পাঠিয়েছে, তার প্রেক্ষিতে আমার কাছে 7 জিবির একটি অফার চলে এসেছে, ইন্টারনেট অফার। তো আমার এখানে ওয়াইফাই রয়েছে, আমি ইন্টারনেট দিয়ে কী করব? তো আমার কিন্তু ব্যালেন্সটাই দরকার। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু আপনার সাথে বিভিন্ন সময় হতে পারে কিংবা আগেও হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সলভ করতে পারেন? তো এই ধরনের প্রবলেম হলে আপনি বিভিন্ন মাধ্যমে সলভ করতে পারেন। একটা হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিয়ে, আর যদি কল দেওয়ার মতো টাকা না থাকে, আপনার ফোনে ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইনে কাজটি করতে পারেন। তো আপনার যে কোনো অপারেটরই হোক না কেন, সেটি আপনার অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন অনলাইনে। তো আমি এবার জিপিতে এই প্রবলেমটি সলভ করে দেখাবো। গ্রামীণ সিমে জিপি অনলাইন সাপোর্ট। তো আপনাদের যদি বাংলা লিঙ্ক হয়, সেমভাবে আপনি ব্রাউজারের সাহায্যে পেস্ট করবেন বিএল অনলাইন সাপোর্ট। তো আমি গ্রামীণ সিমের অনলাইন সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করব। ওকে, তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেম ইন্টারফেসটি যদি আপনি গ্রামীণ থেকে করে থাকেন। তো কিভাবে করতে হয় সেই প্রসেসটি আপনি একটু শিখে নেন, ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। তো আপনারা এই পেজটিতে এসে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে একটি কন্ট্যাক্ট লোগো চলে আসবে। তো এই লোগোটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সেম পেজটি কিন্তু আপনারা মাই জিপি অ্যাপস থেকেও করতে পারবেন। তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো আগে দেখাচ্ছি আমি ওয়েব ব্রাউজার থেকে কিভাবে করবেন। তো এখানে আপনার নাম দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে। তো অবশ্যই আপনার নামটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আপনার ফোন নাম্বার যেটা বসাবেন সেই ফোন নাম্বারে অবশ্যই একটি ওটিপি কোড যাবে। আর আপনার যে সিমে টাকার পরিবর্তে ইন্টারনেট এসেছে সেই সিম দিয়েই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো আমি জাস্ট সেই নাম্বারটি দিয়ে স্টার্টে ক্লিক করলাম। আপনারাও সেমভাবে করবেন। তো আপনার সিমে একটি ওটিপি কোড চলে যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আমার ফোনে একটি কোড চলে এসেছে, তো আমি কোডটি বসিয়ে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন, কন্ট্যাক্ট করার অপশন। তো এখানে আপনারা অনলাইনে একজন কাস্টমার প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। আপনার সমস্যাগুলো এখানে লিখে দিবেন, সে আপনাদেরকে রিপ্লাই দিবে। তো অবশ্যই এটা ইংরেজিতে রিপ্লাই দিবেন। তো আপনারা যাদের যে সমস্যাটা আছে সেটা আগে থেকে লিখে রাখবেন। তো আমার প্রবলেমটি আমি লিখে রাখছি। তো ফ্রেন্ডস, এখান থেকে এই ইংরেজি লেখাটুকু আমার প্রবলেমটুকু আমি কপি করে নিয়ে তাদেরকে সেন্ড করে দিব, তারা যেন খুব সহজে বুঝতে পারে আমার কি প্রবলেমটি এবং তারা সব সহজ সলিউশন দিতে পারে এখান থেকে। তো আপনারা সেমভাবে কাজটি করবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলেই তাদের কাছে এটা চলে যাবে এবং তারা ইনস্ট্যান্ট লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। তো এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা মাই জিপি অ্যাপসে গিয়েও পেতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাই সেম ইন্টারফেসটি আপনি মাই জিপি অ্যাপস ব্যবহার করলে কোথায় গিয়ে পাবেন।
তো ওয়েবসাইট থেকেও করতে পারবেন, আবার এই যে দেখতে পাচ্ছেন মাই জিপি মানে গ্রামীণের যে অ্যাপস রয়েছে সেটা, তো সেই অ্যাপস থেকেও আপনারা কাজটি করতে পারবেন। তো সিম্পলি আমি অ্যাপসের ভিতর প্রবেশ করলাম, এটি আমার অন্য আরেকটি নাম্বার লগ ইন করা। তো এখন আমি যেটা করব, এখান থেকে সি মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন লাইভ চ্যাট নামে একটি অপশন রয়েছে, দেখুন সেম ইন্টারফেসটি। তো এখানে যদি লাইভ চ্যাট অপশনটিতে আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি ওই যে ওয়েব ব্রাউজারে যেরকম চলে গেছেন সেম ইন্টারফেস চলে যাবেন। এখানে আপনার নামটি দিবেন, তারপর লাইভ চ্যাট অপশনে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে নাম এবং ফোন নাম্বার শো করবে। তো সেগুলো আপনি একটু মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। অবশ্যই আপনার যে সিমে প্রবলেম সেই নাম্বারটি এখানে দিয়ে স্টার্ট করতে হবে। তো তারপর আপনাদের এখানে যে প্রবলেমটি রয়েছে সেটা পেস্ট করতে হবে। তো আপনাদের প্রবলেমটি যদি আপনি ইংরেজিতে না লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি বাংলায় বলবেন, সেটা অটোমেটিক ইংরেজি হয়ে যাবে গুগল ট্রান্সলেটরের সাহায্যে। তো আগের থেকেই সেটা আপনারা কপি করে রাখবেন। ওকে, তো গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনাদের কি করতে হবে, এখানে গিয়ে সিম্পলি আপনি বাংলাটাকে সিলেক্ট করে দিয়ে আপনি মুখে বলবেন। এখানে আপনার সমস্যাগুলো বাংলাতে বলুন, অটোমেটিক ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তো গুগল ট্রান্সলেটরের সাহায্যে আপনি সিম্পলি এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো দেখুন এখানে আমি যা বলেছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক ইংরেজিতে কনভার্ট হয়ে গেছে। তো সেমভাবে আপনার সমস্যাগুলো বাংলাতে বলবেন, ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। আপনি জাস্ট এটিকে কপি করে নিয়ে আপনি যে চ্যাট বক্স রয়েছে সেখানে পেস্ট করে দিবেন, কাস্টমার প্রতিনিধিকে আপনার সমস্যাগুলো জানাবেন, তাহলে সে আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে। আপনারা যখন কাস্টমার প্রতিনিধিকে আপনার সমস্যাটি জানাবেন, ঠিক তখনই আপনাকে একটি SMS পাঠাবে, আপনার সমস্যাটির প্রেক্ষিতে একটি কমপ্লেন রেজিস্টার করবে, এরকম একটি মেসেজ চলে আসবে, ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আপনাদের ফোনেও একটি মেসেজ চলে যাবে যে আপনার নাম্বারে একটি কমপ্লেন রেজিস্টার হয়েছে। তো এই কমপ্লেন রেজিস্টার হওয়ার কিছুক্ষণ পরে অথবা 2-3 দিন পরে আপনার কাছে আরেকটি মেসেজ চলে আসবে। তো সেই মেসেজে বলা হবে আপনার ব্যালেন্সটি চেক করুন, আপনার যে প্রবলেমটি সেটা সলভ করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দেওয়া হয়েছে। তো এই ধরনের একটি মেসেজ চলে আসবে। তো আমি এখন আপনাদেরকে দেখাই যে আমি কমপ্লেন রেজিস্টার করেছি কবে, আর কবে আমি ব্যালেন্সটি ফেরত পেয়েছি, মানে আমার এমবিটা কেটে নিয়ে কবে সেটাকে টাকায় রূপান্তরিত করে দিয়েছে। তো 13ই মে আমি কমপ্লেন রেজিস্টার করেছিলাম। তো তারা বলেছে যে 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তাদের একটু প্রবলেম ছিল, হয়তো সরকারি ছুটি ছিল। তো দেখুন 18ই মে আমি টাকাটা পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, কাস্টমার প্রতিনিধি আপনার কাছে জানতে চাইতে পারে যে আপনার কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনার সিমটি। তো আপনার যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডির লাস্ট 4টি ডিজিট বলুন। তো আপনার যদি কনফিউজ থাকে যে আমি কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সিমটি, সেটা তো আমি জানি না, তো সেটা আপনি চেক করতে পারেন। সেটা চেক করতে হলে আপনাকে জাস্ট আপনার ডায়াল পেডে গিয়ে ডায়াল করতে হবে *16001#। তো এটা ডায়াল করার পর আপনার যে এনআইডি রয়েছে, সম্ভাব্য এনআইডি, যে আপনার হয়তো নিজের এনআইডি অথবা ফ্যামিলির কারো এনআইডি দিয়ে করতে পারেন, এরকম সন্দেহ যদি থাকে, তাহলে আপনার এনআইডির 4 ডিজিট দিয়ে প্রথম চেক করবেন, তারপর আপনার ফ্যামিলির কারোরটা দিয়ে চেক করবেন। যেটা দিয়ে আসবে যে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে এই এনআইডি দিয়ে, সেই এনআইডিটি আপনি কাস্টমার প্রতিনিধিকে দিয়ে দিবেন, মানে লাস্টের 4টি ডিজিট অর্থাৎ সংখ্যা দিয়ে দিলেই আপনার কাজটি সমাধান হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।